ঘন্টা 2.5 ঘন্টা যাবত সিরিয়াল আসলাম, এখন উনি বলতেছে যে তেল নাই হঠাৎ করে 1000 করে সবারই তেল দিছে, এতক্ষণ ধরে তেল দিছে, কোনো কথা বলে নাই। এখন মুখোমুখি আসছি 2 ঘন্টা সিরিয়ালে থাকি, তারপর বলতেছে যে তেল নাই, লাইন অফ কর, লাইন অফ কর, লাইন অফ কর। এটা কোন ধরনের কথা ভাই? আমরা কি তেল নিতে আসি না? আমরা কি গ্রাহক না? আমরা কি প্রতি সময় তেল গাড়ি চালাই না? দেশের তেল সংকট কোনায়, তেলের পাম্পে তেল থাকা সত্ত্বেও তেল দিতেছে না, থাকা সত্ত্বেও তেল দিতেছে না উনি। বিক্রি করে ভাই। থেকে এখান থেকে 14 থেকে 16 কিলোমিটার দূর থেকে আমি এখানে তেলের জন্য আসছি। আসার পরে দেখতেছি যে 1000 থেকে 1500 টাকা করে তেল দিচ্ছে সবাইকে। এখন এরা বলতেছে যে তেল নাই, কিছুক্ষণ দেওয়ার পরে তাহলে সরকার বলতেছে যে তেল আছে, তেল একদম তেল সরবরাহ একদম সঠিকভাবে দিচ্ছে, কিন্তু আমরা তো তেল পাচ্ছি না। আমরা পাম্পে আসলে তেল পাচ্ছি না, 200 টাকার করে দিচ্ছে, অথচ কোনো জায়গায় দিচ্ছেও না। আর বাইরে দেখা যাচ্ছে 150 থেকে 200 টাকা করে তেল বিক্রি করতেছে, তাইলে ওইগুলোর তেল কোত্থেকে আসতেছে? সরকার বলতেছে তেল আছে, কিন্তু আমরা তেল পাচ্ছি না, তাইলে তেলগুলো যাচ্ছে কোথায়? আছে, দাঁড়ায় আছে এই পুরো রাস্তাটার মধ্যে, গরমের মতো মানুষ দাঁড়ায় আছে। ওনারা প্রথম থেকে মনে হয় যে ভিতর থেকে কিছু টাকা করে নি 1000 করে একজন রে 1000 টাঙ্গি ভুল করে দিছে। আমার কথা হইলো পিছনে যে এত বড় লাইন দাঁড়ায় রয়েছে মানুষ গরমের মধ্যে, ঈদের সময় বাচ্চাটা চলে এত গরমের মধ্যে দাঁড়ায় রয়েছে, ওনারা কিন্তু লাইনটা দেখতেছে। দেখি ওনারা কেন 1000 টাকা করে তেল দিল, দিয়া আরো বেশি টাকার জন্য এখন ঠুস করে ইয়েটা বন্ধ করে কইতেছে আমার তেল নাই। এ নিজে থেকে বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে। আপনারা শুনেন, আমরা ভিতরে গেছি, ভিতরে ওনারা গুন্ডা বাহিনী ফাইলতেছে, ওনারা বলতেছে যে ওনারা কয়েকজন গাছ দিয়েছে, গ্রাহকের গাছ দিয়েছে কয়েকজন ব্যক্তি। এরা কারা? ওনারা সুন্দরভাবে আচরণ দিয়ে মানুষকে বুঝে দিব। ওনারা তেল রাখি, ওনারা বলতেছে তেল নাই। ওনারা 1000 টাকা করে তেল দিয়ে আর 100-200 টাকা করে ওনারা পকেট থেকে নিছে। পরবর্তীতে ওনারা গুন্ডামি দেখাইতেছে যে মানে তেল না দিলে কি করবেন, ওনারা 2-3 গাছ দিয়ে গেছে। যদিও ভিতরে লোকগুলোর ভিতরে নিয়ে গেছে তারা গুন্ডা বাহিনী। এরা কারা? ওনারা আছে এখনো একজনের সমস্যা কি করে দেওয়া অনেক তেল চলছে অবশ্যই খেল দেয় না। আর সমস্যা কি করে দেওয়া অনেক তেল চলছে নিয়ে এখানে আসছি, মনে হচ্ছে এখান থেকে নিয়ে যাবো, এখন তো এখানে তেল পাইতেছি না, আমার তো ওগুলোই লস। এত দূর থেকে এখানে আসছি তেলের জন্য, তাও পাচ্ছি না তেল এখানে। ঘন্টা আপনি দেখেন এখানে শত শত মোটরসাইকেল দাঁড়ায় রয়েছে। এরা যখন আপনার তেল শেষ তখনই তো বলতে পারতো যে ভাই আমাদের তেল শেষ, আপনারা দাঁড়ায়েন না। এরা 1700-800 করে যে যতটুকু পারছে এতটুকু নিছে, কিন্তু এখন হঠাৎ করে মেশিন বন্ধ করে দিয়ে বলতেছে তেল নাই। আমি রায়পুর থেকে, আমি রায়পুরে দেখছি, আমি নিজেও 200 টাকা করে কিনছি লিটার কেনার পরে রায়পুর থেকে আমি শুনে এখানে আসছি। আসার পর আমি প্রায় 3 ঘন্টার মতো আসছি এখানে খুবই গ্যাদারিং সৃষ্টি হয়েছে। পরে আমি এখন ওনাদের কাছে গেছি, ওনার উল্টাপাল্টা কথা বলতেছে আমার সাথে। আমরা সবাই চলতে হবে রাস্তায়, আমাদেরকে সবাইকে ভাগ করে দেখ, 500 বারো 200 বারো সবাই ভাই আমরা যেত, কেউ 1000 পাবে, কেউ একটু পাবে না, আমরা তা চাই না। সবাই যেত, সবাই মিলেমিশে দেখো, মিলেমিশে দেখ। এই ভাইকে ওরা গুন্ডা বাহিনীর মতো আচরণ করতেছে।